বন্যার পানি না নামায় এবং ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতা এখনও অব্যাহত রয়েছে। এদিকে যশোরে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। জলাবদ্ধতা বাড়ায় কমছে না সাধারণ মানুষের দুর্ভোগ, ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা বৃষ্টির পর থেকে তলিয়ে আছে যশোরের কেশবপুর, অভয়নগর ও মনিরামপুরের ১.৫ শতাধিক গ্রাম। জেলার বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে দিন কাটছে ওইসব এলাকার বাসিন্দাদের। তলিয়ে আছে শত শত হেক্টর জমির ফসল ও সবজি ক্ষেত। গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে এসব জমির ফসল। কৃষকরা জানান, আর কয়েকদিন এ অবস্থা থাকলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন তারা। আগাম সবজি হওয়ার কোনো চান্স নেই। এবার বৃষ্টি থামে গেলেই পানি শুকিয়ে যদি আবার করা যায়। পানিটা যাতে দ্রুত নেমে যায় সেই কারণে আমরা সাময়িক ভিত্তিতে অতি দ্রুত ৩ কিলোমিটার অংশে নদী খনন শুরু করতেছি। আর আমাদের এই জায়গার নিষ্কাশন ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আমরা একটা প্রকল্প দাখিল করেছি, যেটা আমাদের পিসি হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। অনুমোদন হলে আমাদের এখানে আরও কয়েকটি পাম্প বসাবো আমরা, তাতে এই ভবদহের যে জলাবদ্ধতার সমস্যা সেটা খুবই দ্রুত কমে যাবে। এদিকে গত রাত থেকে নোয়াখালীতে আবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি কখনো ভারী। ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। অপরদিকে বন্যার পানি এখনও নামেনি। এ অবস্থায় আরও অবনতি হচ্ছে পরিস্থিতির। স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে বন্যার পানি। গতকাল থেকে বৃষ্টি অনেক বাড়ে গেছে, এভাবে বৃষ্টি হলে তো আবার এই ভয়ঙ্কর আমগো এই হিসেবে বার্তা ফাঁকঘরটার এখনো পানি ঘরের ভিতরে ফেঁকলো থাকা বহুত কঠিন হইতেছে। যেভাবে বৃষ্টি হইতেছে আমাদের বসত বাড়ি হইতে রসিকড়িতে যা শুকাইছে, এখন এই বৃষ্টির সাথে আমাদের ঘর বাড়ি আবার বন্যায় আশঙ্কা হিসেবে দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত কালভার্ট তৈরি ও যেখানে সেখানে বাঁধ দেয়ায় নামছে না পানি। আগামী এক সপ্তাহের মধ্যে খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। যে আইডি ভবন আছে, এই আইডি ভবন অবৈধভাবে দেওয়া হয়েছে, অবৈধ জায়গা দেওয়া হয়েছে। আপনি অবৈধভাবে অবৈধ জায়গায় আইডি ভবন করে সাধারণ মানুষ এখন জলাবদ্ধতার ভোগান্তিতে আছে। অতি দ্রুত আইডি ভবন ভেঙে জলাবদ্ধতা দূর করার জন্য মাননীয় জেলা প্রশাসকের নিকট আবেদন করছি। এদিকে কিছুদিন আগের ভারী বর্ষণের পানি এখনও নামেনি রাজবাড়ীর অনেক এলাকা থেকে। জলাবদ্ধতা তৈরি হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাজবাড়ীর রোপা আমন ধান চাষিরা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।